আবারও বলতেছি, রহমতের ভান্ডার মিললেই জান্নাত মিলবে। কি মিলবে? জান্নাতের দারুণা কোনো দুনিয়া নিয়েই খুশি, ঠিক না? যে যতটুক পাইছি অতটুক নিয়েই কি আর বিল হায়াতিদ দুনিয়া। কোরআন বলে সামান্য দুনিয়া পাইলে খুশি, অথচ সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে ভান্ডার সহ সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডার সহ আল্লাহর কাছে যদি মশার ডানার সমান দাম হতো, কোন খোদাদ্রোহীকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। হাদিস বলে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাবিলু জানাহা বাউদা। যদি একটা ভাঙ্গা মশার ডানার সমান হতো সমগ্র দুনিয়া এবং সমগ্র ভান্ডার সহ, তাহলে এক ঢোক পানি পান করতে দিতেন না। বুঝা গেল এটা মশার দানার সমান না। তো আপনি পাইলে কতটুকু পাইলেন? রহমত যদি না পাই তাহলে জান্নাত হারায় যাবে। দুনিয়া পাইলি কতটুকু পাইলাম? পুরা দুনিয়া সমগ্র সম্পদ সহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মশার ডানার সমান হতো তাহলে কোন খোদাদ্রোহীকে কোন নাফরমানকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। সত্য এটাই। তাহলে মিললে কতটুকু মিলল? আর জান্নাত যার মাটি মুস্কার জাফরান, মাটি কি মুস্কার জাফরান, যার মাটি, যার বিল্ডিং হবে একটা ইট সোনার একটা ইট রূপা, দুটাকে জুড়বে আল্লাহ মুস্ক দ্বারা। সব এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। একতলা যদি এত উঁচা হয় তাহলে 100 তলা কত উঁচা হবে? কিন্তু মনে হয় চিন্তা করতেছে মাদার বাড়ির মানুষ, যে তালার একতলার থেকে দুতলায় চড়বো কি করে? সুপার অ্যাক্সেলেটর লাগায় রাখছে আল্লাহ, সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে চোখের পলকে অত তলায় নামায় দিবে। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস মনে হয় না, ঠিক না? না হয় না? মানুষের লিফট বিশ্বাস হয়, আল্লাহটা বিশ্বাস হয় না, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ বড়। কি? এই দুনিয়ার 10 গুণ বড় বাড়ি হবে। কিন্তু এটা কোনো বাঙালি পাবে না। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। ওর নাম হইল জুহাইনা। আরব কবিলা আছে জুহাইনা গোত্র। ওই গোত্রের জুহাইনা নামক ব্যক্তি ওই সবচেয়ে ছোট জান্নাতটা পাবে। এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের হবে না, কেননা কাঠের গাছই নাই, করতে হবে। জান্নাতে কোনো কাঠের গাছ নাই। সব গাছ হয়তো সোনার, না হয় রূপার, হয় জবরজুদ না হয় জমরজুদ, হয় ইয়াকুত না হয় মারজান, হয়তো মুক্তা না হয় হীরা। আজকে যেরকম ফল ধরে কাঠের গাছে, ফল কোন গাছে ধরে? মনে হয় বোঝেন নাই। ফল কোন গাছে ধরে? ওই গাছটা কিছে? কাঠের, ঠিক না? ঠিক না?
জান্নাতে ফল ধরবে সোনার গাছে, জান্নাতে ফল ধরবে রূপার গাছে, জান্নাতে ফল ধরবে ইয়াকুতের গাছে, জান্নাতে ফল ধরবে মারজানের গাছে, জান্নাতে ফল ধরবে মুক্তার গাছে, জান্নাতে ফল ধরবে হীরার গাছে। এর জন্য ফার্নিচারও এগুলা দিয়ে হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? সুতার কাপড় নূর দিয়া আল্লাহ সুতা বানাবে, নূর দিয়া। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? লেহেঙ্গা নাম না, চিনেন না? চিনেন? লেহেঙ্গা চিনেন? মেক্সি চিনেন? মেক্সি লেহেঙ্গাও মেক্সির মতো, কিন্তু গের হবে 3 কিলোমিটার, কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার। যখন খুলবে তো চতুর্দিক দিয়ে 3 কিলোমিটার ছড়াবে। আলো দিয়া না, নূর দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া লেহেঙ্গা বানাবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া। জান্নাতে পুরান হয়ে গেলে আলমারি নাই রাখার জন্য, ময়লা হয়ে গেলে ওয়াশিং মেশিন নাই পরিষ্কার করার জন্য। ওয়ান টাইম ইউজ, ওয়ান ডে ইউজ। আজকে যেটা ব্যবহার করবে এটা আর জীবনে ব্যবহৃত হবে না। প্রতিদিন সকালবেলা 70 সেট পাঠাবে, প্রতিদিন মা বোনদের জন্য 70 জোড়া লেহেঙ্গা পাঠাবে। সবচেয়ে নিম্নমানেরটা হবে 3 কিলোমিটার ঘের। কত? হ্যাঁ, এখন এইখানকার ছেলেরাও বুপের খানা দেখে, বুপে খাওয়ায় কয় আইটেম। ওই অগরে জিজ্ঞেস করেন, মোবাইলে এখান থেকে বসে, মাদার বাড়ির থেকে বসে বসে দেখে যে ঢাকার কোন জায়গায় বুপ আছে, কয় আইটেম কোন জায়গায় পাওয়া যায়। বুঝেন তো? জান্নাতের বুপে 70 হাজার আইটেম হবে। কত? 70 হাজার আইটেম খাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে, কোনো বাবুর্চির হাতের ছোঁয়া লাগবে না। কুদরত দিয়া বলবেন এত আইটেম খাইলে পেশাব পায়খানা নাই জান্নাতে। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। বলবেন খালি হবে কি করে? যদি বোঝেন তাইলে বলি। অ্যালকোহল ছিলেন? অ্যালকোহল, ওটার মুখ খোলা, অক্সিজেনের টাচ পাইতে দেরি। ওটা কি? আরে বলেন না, হাওয়া হইতে দেরি হয় না, ঠিক না? 1 গ্রাম নিয়ে আসেন, মুখ খুলে দেন, 10 মিনিটে দেখবেন নাই। ঠিক জান্নাতে 70 হাজার আইটেম খাবে, ঢেক দিবে, এরকম হাওয়া হয়ে উড়ে যাবে, সুগ্রাম ছড়াইতে থাকবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? কয়টা? আজকে কয়টা আছে? আলা কওলি আদম 60 জিরাআ। মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। পুরুষরা 120 ফিট লম্বা হবে। আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো পুরুষদের রূপ হবে। মা বোনদের রূপ হুট থেকে 1 লক্ষ গুণ বেশি হবে। কইল কত? হ্যাঁ, উটদের পায়ের রূপ আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। তাইলে শরীরে কেমন রূপ আর চেহারায় কেমন রূপ? কেননা হুর বানাবে 3 জিনিস দিয়ে, 4 জিনিস দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া,
কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল দাঁতের আলোর কথা বলছে, লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। থুতুর কথা আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রামে সারা দুনিয়া মোহিত হবে। এবার যুবকরা বলুক, ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। কি না, ওই সময় বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? মাদার বাড়ির যুবক, আমি তোমাকে চিনি। সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? হাসেন না, জিজ্ঞাসা করে অর্থ কি, সত্য কি, নর্ত কি, আইকা গায়িকা, মডেলিং মডেলিং, উলঙ্গ সুলঙ্গ দেখা সারাদিন মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, এরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব? হ্যাঁ, হুজুর এই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর দূরে রাখবে, মনে হবে কয়েক সেকেন্ড। তারপরে গালে চিমটি কাটবে, তারপরে বলবে খালি ঠোঁটই, আর কাহিনী শরীরে নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই, আল্লাহ কি বানায় রাখছে। রহমত পাইলি ওই জান্নাত মিলবে, নাইলে মিলবে না। সব রাখা আছে। জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে মজা মন চাহি, মনে যা চাবে তা মিলবে। মনে যা চাবে তা মিলবে। এটাই হলো জান্নাতের সবচেয়ে বড় মজা। নেয়ামত না, নেয়ামত তো হলো আল্লাহর দিদার। কিন্তু মজা কি? মনে যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে। এটাই হলো জান্নাতের মজা। মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। সকালে জান্নাতে, শুক্রবারে সকালে জান্নাতে এলান হবে, আর রাহিম চলো। আরে কোথায়? ইলা যাইফির রহমান। আজকে আল্লাহর দাওয়াত, আজকে আল্লাহর প্রথম আল্লাহর দিদার হবে, আল্লাহকে দেখবে। এরকমও জান্নাতি হবে যে যখন মনে চাবে তখন আল্লাহকে দেখবে। নারী হবে, পুরুষ হবে। এই জন্য হাদিসে আছে, ইন্না ফিল জান্নাতি লাবাবা। জান্নাতে একটা গেট আছে, ইউকালু লাহু বাবুস সালাম, নাম বাবে সালাম। যখন আল্লাহকে দেখতে মনে চাবে, ইয়াফতাহ ওয়া ইয়ানজুর, খুলবে আর আল্লাহকে দেখবে। আবার আল্লাহর সাথে কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা, আল্লাহর সাথে দাঁড়ায় কথা বলবে। আল্লাহ জিজ্ঞেস করবে, জবাব দিবে, জিজ্ঞেস করবে, আল্লাহ জবাব দিবে। আর কমসে কম সবচেয়ে নিম্নমানের জান্নাতি সপ্তাহে একবার আল্লাহকে দেখবে। শুক্রবার, কোনবার? কোনবার? শুক্রবার। আমি একটু পিছের থেকে ঘুরে নিয়ে যেতেছি। আমি আসল জায়গায় যাব, কিন্তু একটু পিছের থেকে ঘুরে নিয়ে যেতেছি। ডেলি শুক্রবারে আল্লাহর দিদার হবে প্রথমে। হায় হায়, যখন ওইখানে যাবে তো মুস্ক আর আম্বরের বৃষ্টি হবে, কুয়াশার মতো পড়তে থাকবে। যেরকম
বরফ পড়ে এরকম পড়তে থাকবে, আল্লাহর দিদার হবে, তারপরে আল্লাহ দাওয়াত খাওয়াবে, না জানি কত কোটি আইটেম খাওয়াবে। আল্লাহ যত বড় তার দাওয়াত তত বড়, ঠিক না? না বড় না? বড় লোকের দাওয়াতে আইটেম কম হয় না বেশি হয়? আর গরিবের দাওয়াতে কম হয়, ঠিক না? আল্লাহর দাওয়াতে কত কঠিন আইটেম হবে, নারীরা আলাদা বসবে, পুরুষরা আলাদা বসবে। দাওয়াত খাওয়া শেষ, আল্লাহ কাপড় পরায় দিবে, এমন ডিজাইন পরাবে জীবনে কোনোদিন দেখে না আর দেখবে না। তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দেবে, তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আর প্রত্যেকের ঠোঁটে লাগায় লাগায় আল্লাহ পান করে। সপ্তাহের ভিতরে 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ নিজে পান করায়। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট পুরস্কার দিবে, উপটকন দিবে। সারা দুনিয়া ট্রাক নিয়ে আসলে একজনেরটার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি রাগ হয়ে যাবেন না তো? মাঝে মাঝে আমাগোগুলো বাড়িতে আমাগরে দেখলে পারে সর, আর দেখতে মন চায় না, বহুত দেখছি। কি না মনে হয়, বোঝেন না? বুঝেন না মনে হয়? কেন এক চেহারা দেখতে দেখতে কি, এই জন্য প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে ছবি চেহারা চেঞ্জ হবে। তারপরে ঢুকবে বাজারে শোপিস কেনার জন্য, কোনো পয়সা দিতে হবে না, যেটা পছন্দ হবে ওইটা কিনতে থাকবে। হায় হায়, ওই জান্নাত মিলবে। যুবকরা কয় সবই তো বুঝলাম, আমাদেরটাও বুঝলাম না। জান্নাতের সৈকতও আছে, সৈকত পাওয়া যাবে। সারা বাংলাদেশ থেকে কক্সবাজারে আসে, ঠিক না? এইখানে পাওয়া যাবে। যুবক বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে, ঠিক না? মনে হয় বুঝেন না আপনারা? বারবার তাকাইছে তো কি দেখাইছে? জুতা দেখায় দিছে, একবারে সাইজ, ঠিক না? জান্নাতেও সৈকত রাখা আছে। দুনিয়ারটি মানুষ দেখতে দেখতে ডানা চলে গেছে, এই জন্য যুবকরা কয় ডানা কাটা। জান্নাতের কি ডানা কাটা না, ফুল ডানা আলা। 2টা সৈকত আছে, আল্লাহ বানায় রেখা দিছে। চোখে চোখ পড়তে দেরি, যুবক তোমার হইতে দেরি হবে না। আইসা বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবির থেকে বসে আছি। জান্নাতে সৈকত আছে, সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। আড্ডা হবে ওইখানে, আড্ডা। আল্লাহ কুদরত দিয়ে ছাতা লাগায় রাখছেন, যেটাকে আরবিতে বলে কুব্বা, বানানো আছে। সৈকত আছে, জান্নাতে গানও আছে। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই। যদি লম্বা হয় তো আ উ করতে করতে লম্বা হয়। জান্নাতের গান 40 বছর হবে গানা। কত? তারপরও মন বলবে না যে তোমার সামনে গাবে ও তোমার হয়ে যাবে, তোমার। আজকে তো মাদার বাড়িতে গান দেখা মোবাইলে টাচ করে চুমা দেয়, জিজ্ঞেস করেন। একটু আগে না দেখাইলাম? জান্নাতে নাচও আছে, 40 বছর টানা নাচ হবে। পায়ের ভিতরে ঘুংরু পড়া থাকবে,
জমিনে মারবে 1,00,000 কালার বাহির হবে এক এক পায়ের থেকে। 40 বছরে এক কালার রিপিট হবে না। 40 বছর 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। 4 জনে নাচলে 8 লক্ষ কালার। 2 জনে নাচলে 4 লক্ষ কালার বাহির হবে একসাথে। বলো যুবক কেমন হবে? বলো কেমন হবে? তোমাকে তো 10টা শারীরিক গুণ দিবে। আদম আলাইহিস ইসলামের মতো লম্বা, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি, আমাদের নবীজির আখলাক। হ্যাঁ, সবাই নবীজির আখলাকে ওই দিন দিয়া দিলকে সাজাবে। দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ, মা বোনদের গলার আওয়াজও দাউদ আলাইহিস ইসলামের মতো হবে। কুওয়াতা মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দেবে। আজকে কয়টা? আরে বলো না কয়টা? এই জন্য তো 14 তারিখ একবার হয় বৎসরে। খুশি হয়ে গেছে, ঠিক না? আর জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? কেননা 100 বার কাজে লাগাবে। পাওয়ার ব্যাংকে ভরার জন্য দিবে না, নিয়তা মাররা 100 বার কাজে লাগাবে ডেলি। একটু পর পর ভিডিও কল আসবে, ওইখানে কুদরতি মোবাইল থাকবে। এই দুনিয়ার এই সেট লয়ে ঘুরতে হবে না, চার্জও দিতে হবে না। কুদরতি মোবাইল থাকবে, ভিডিও কল। তুমি দেখবে হাসতেছে আর ডাকতেছে তাল ইলাইয়া। যুবকরা যদি ভাবে ছুটে যেমন কেমনে, আজকে তো বাইক আছে, ঠিক না? কি নাইলে অটো আছে, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানায় রাখছেন। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া আছে, ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। ওটা মুখ দিয়া চলবে না, মন দিয়া চলবে। ওকে বলতে হবে না, ও বুঝবে ভিডিও কল করতে আসছে, চোখের পলকে নামায় দিবে। ওই জান্নাত মিলবে যদি রহমত মিলে। ওটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখা আসছিলেন। আল্লাহ জানতেন বন্ধুর উম্মতকে শুনাইলে চলবে না। সব উম্মতকে তো শুনায় দিছি, চলে গেছে, কিন্তু বন্ধুর উম্মতকে শুনাইলে চলবে না। বন্ধুর উম্মতকে চোখে দেখাইতে হবে। এই জন্য বন্ধুকে মেরাজে নিয়ে গেছেন যে আসেন বন্ধু, আপনার উম্মত বিজ্ঞান সম্মত হবে, আপনার উম্মত টেকনোলজি সমৃদ্ধ হবে, আপনার উম্মতের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট থাকবে, শোনা কথা নাও মানতে পারে, আপনি চলে আসেন, দেখা যান। তো মেরাজে নিয়ে সব দেখায় দিছেন। মেরাজে নিয়ে সব দেখায় দিছেন। মেরাজের অনেকগুলা কারণ আছে। একটা কারণ মনে উঠলো, এই জন্য বলতেছি, অনেক কারণ মেরাজের। একটা তো বললাম, যেটা এখন বললাম যে আপনি দেখা যায় বলেন। আরেকটা মেরাজের কারণ বলি, যখন আল্লাহ রাসূল হাঁটি হাঁটি পাপা বুঝেন, হাঁটতে শিখতেছেন, তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। সবাই জিজ্ঞেস করছে কাঁদো কেন? বলছে আব্দুল্লাহ তো নাই। বলছে অর্থ? বলে বাচ্চা যখন হাঁটতে শুরু করে তো বাবা আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, ঠিক না? আর বাবা সবচেয়ে বেশি খুশি হয়, ঠিক না? আবার ঘুরাইতেও নিয়ে যায়, মানুষকে দেখায়, কখনো মাঠে ছেড়া দেয়, কখনো রোটে ছেড়া দেয়, কখনো হাটে ছেড়া দেয়, কখনো বাজারে ছেড়া দেয়।
আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে? আমার মনে হয় ওই সময় আল্লাহ আমেনার কানে কানে বলছিল, আমেনা কাঁদিস না, কাঁদিস না। আব্দুল্লাহ হাঁটাইলে আর কতটুকু হাঁটাবে, গতি বাড়াইলে আর কতটুকু বাড়াবে, ঘুরাইলে আর কতটুকু ঘুরাবে। মক্কার অলিগলি, নাইলে দুই মেলা হয় মক্কায়, ওকাদ আর মাজান্না, ওইখানেই নিয়ে যাবে। নাইলে আরেকটু দূরে নিলে নানার বাড়ি মদিনা মুনাওয়ারা নিয়ে যাবে। ওই সময় তো মদিনা নামও ছিল না, ইয়াসরাব নিয়ে যাবে। আসতে যে সময় আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। সন্তান তোর হইতে পারে, কিন্তু বন্ধু কিন্তু আমার। ঘুরাইতে নিয়ে যাব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আর বাকি থাকবে কি আরশ, ওটাও উঠায় ঘুরায় দেখাবো। বাকি থাকবে কি কুরসি, ওটাও দেখাবো। আর বাকি থাকবে কি আমি। ফাকাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসায়া আমাকেও দেখায়া যাত্রা তার কাছে। মেরাজে যে দেখা আছে, মেরাজের শত কারণ আছে, শত। চলে গেল তো রবিউল আউয়াল, আরে রজব চলে গেল, শাবান চলে আসলো। মেরাজের শত কারণ আছে। মেরাজ এই কারণে, মেরাজের এটাও কারণ, কেননা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ এরকম বানাইছে যেরকম আপনি চাইছেন। আমি আমার ভাষায় বলি, আল্লাহ সবাইকে নিজের ইচ্ছা মতো গঠন দিচ্ছেন, আর বন্ধুকে গঠনের বান্দার সামনে রেখা দিয়া বলছে, বন্ধু পছন্দ আপনার, সেটিং আমাদের, যেটা পছন্দ করবেন ওটা আমরা সেট করে দেব। গঠনের বান্দার রেখা কি বলছে? পছন্দ আপনার, সেটিং। আরে সেটিং বুঝেন তো, আমরা শুধু সেট করে দিব। মেরাজ এই জন্য যে বন্ধু আপনাকে দেখি বটে, কিন্তু একটু উঠা আসেন, কাছে বসেন, দেখি আপনি চাইলেন কিরকম, আমরা বানাইলাম কিরকম। কাছের থেকে দেখার জন্য মেরাজ, মেরাজ এই জন্য ছিল। মেরাজ আমি আরেকটু ঘুরে নিয়ে যেতেছি আপনাদেরকে। মেরাজ এই জন্য ছিল, আমাদের নবীজি জন্ম নিতে দেরি, দুনিয়াতে পা রাখতে দেরি। আগেরটার দিকে গেলাম না, যখন পা রাখতে ছিলেন, তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা ছিলেন দায়ী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ছিলেন শেফা। তো শেফা বলতেছিল, যখন দুনিয়ায় আসতেছিল, কাআন্নাল মিসকা ইয়াফুর, আল্লাহু আকবার, সমগ্র দুনিয়াটা শুধু ঘরটা না, সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হইতেছিল যখন আসতেছিল। শরীরে বালুর কণা পরিমাণ কোথাও ময়লা ছিল না, মনে হয় কে জানি ভিতর থেকে ওয়াশ করা তারপরে বাহির করে।